আমরা সুন্নি বক্তা যারা আছে, আলেম আছে, আমাদেরকে আমরা বলি ক্যাম্বেসার, আমরা বলি ক্যাম্বেসারই করি, চ্যালেঞ্জ অনেক সময় করি। এগুলি কয় ক্যাম্বেসাররা চ্যালেঞ্জ করে বেশি। আরে বাবা, তুমি যদি ক্যাম্বেসার আমাদেরকে বলো, তাহলে আমরা গৌরব করে বলবো আল্লাহর হাবিবের ক্যাম্বেসার আমরা, আমার নবীর ক্যাম্বেসারই করাই কাজ, ঠিক না বেঠে? তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির ক্যাম্বেসার, আমরা মদিনার কামলিওয়ালার ক্যাম্বেসার। সহিহ মুসলিম শরীফ একটা হাদিস আছে, সহিহ মুসলিম, সেখানে উল্লেখ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো দয়াল নবীজি, আমার আব্বা কোথায়? মানে উনার বাবা মারা গেছে, উনি কি জান্নাতি না জাহান্নামী, এই মর্মে জানার জন্যে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বা কোথায়? নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। তখন ওই লোকটার মনটা মলিন হয়ে গেল। এ থেকে আরেকটা বিষয় প্রমাণ, কারো বাবা জাহান্নামে এই কথা বললে যে কষ্ট লাগে, সহিহ মুসলিমের এই হাদিসই বোঝা যায়। এখন আমার নবীর বাবা জাহান্নামে এই কথা বললেও তো নবীরও কষ্ট লাগার কথা, ঠিক না বেঠে? যেহেতু এটা কষ্ট লাগার জিনিস, নবীজির পিতাকে বা জাহান্নামী বললে কষ্ট লাগার জিনিস, সেহেতু নবীকে কষ্ট দেওয়া কুফরি, জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক না বেঠে? ওই লোকটা নিজের পিতা জাহান্নামে, এই খবর শুইনা মনটা মলিন হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল। যদিও নবীর সাহাবী, ইমানদার, কিন্তু বাবার খবর পেয়ে, খারাপ খবর পেয়ে মন মলিন করে চলে যাচ্ছে। এমন সময়, এটা মুসলিম শরীফের হাদিসটা শোনাচ্ছি, পরে আমি ব্যাখ্যা দিব। এমন সময় আল্লাহর নবী তাকে আবার ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবী, এদিকে আসো, তুমি মন খারাপ করো না, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামে। এই কথাটা দিয়া ওহাবীরা শক্তি যোগায়। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কথাটা একটু ব্যতিক্রম না, তাও আবার মুসলিম শরীফের মধ্যে এটা। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে না শুনলে ওই জাল মাদানি আর ভুয়া শায়েকরা আপনাদের ঈমান নষ্ট করে দিব। আসলে তো এরা শায়েক না, অরিজিনাল শায়েক এই ভুয়া শায়েকরা নয়। অরিজিনাল শায়েক ছিল শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। অরিজিনাল শায়েক ছিল শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। ওনারা ছিল অরিজিনাল শায়েক। আর এই যুগে যারা নামের আগে শায়েক, নামের পিছনে জাল মাদানি ফাদানি লাগাইয়া পাগড়ি ছাড়া ঘুমটা, এই ঘুমটা মৌলবীর গোষ্ঠী যারা আছে, এগুলি সব ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল, ঠিক না? পাগড়ি ছাড়া ঘুমটা নবীর সুন্নত না, ইবনে আব্দুল ওয়াহাব নজদির খাসিয়ত। কারণ নবীজি পাগড়ি মুবারক বাঁধতেন, পাগড়ির উপরে রুমাল দিতেন, এটা রাসূলুল্লাহর সুন্নত। পাগড়ির উপরে রুমাল দিয়ে ঘুমটা দেওয়া রসুলের সুন্নত। আর টুপি দিয়া পাগড়ি সারা ঘুমটা মারা হইল ইবনে আব্দুল ওয়াহাব নজদির খাসিয়ত। বলবেন এটা আপনি কিভাবে বলেন? ভাইয়া রাগ করবেন না, গুসা নেবেন না, আপনি ইন্টারনেট সার্চ দেন অথবা ফেসবুকে পাবেন। ইংরেজদের সাথে একটা ছবি উঠাইছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। সেই নজদির ছবিটার মধ্যে দেখবেন তার মাথায় টুপি আছে, লম্বা আভা আছে, বড় আভা আছে, পাঞ্জাবিও আছে, সব আছে, ঘুমটাও আছে, পাগড়ি নাই। ওই যে পাগড়িবিহীন ঘুমটার খাসিয়তটা হলো এই নজদির, আর পাগড়িওয়ালা ঘুমটা হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়টা একটু জটিল বিষয়। নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুইজনে জাহান্নামী, এই কথা দিয়ে তো বোঝা যায় নবীর আব্বা জান জাহান্নামী, কিন্তু না,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস যে বর্ণনা করেছে সাবেত আল বুনানি, যিনি বিখ্যাত প্রখ্যাত একজন তাবিঈ ছিলেন, একে প্রথম সারির তাবিঈ, আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। তিনার থেকে এই হাদিসটা এইভাবে আমার বাবা তোমার বাবা দুইজনই জাহান্নামী, এই কথাটা হাম্মাদ বিন সালামা বর্ণনা করেছেন। এই যে মনোযোগ না থাকলে বুঝবেন না, কথাটা জটিল জিনিস, এই বিষয়টা একটা জটিল বিষয়। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই আমার, এই বিষয়টা খুবই জটিল। এটা খুঁজে বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করা লাগছে এটা সমাধান বের করতে যায়। কারণ হারামাইন শরীফাইনের অনেক বেয়াদব মুন্সিরা নামের আগে শায়েক পিছনে মাদানি লাগাইয়া মিডিয়ার জগতে এই হাদিসটাকে সামনে আইনা সুন্নি আলেমদেরকে দুর্বল করে দিতেছে। তো এটার জবাব খুঁজে বাইর করছি। সাহাবেত আল বুনানি থেকে যেই লোকটা আমার পিতা তোমার পিতা দুইজনই জাহান্নামী এইভাবে বর্ণনা করছে, তার নাম হাম্মাদ বিন সালামা। নাম কি বলেন? হাম্মাদ বিন সালামা। খুব মনে রাখবেন, এই হাম্মাদ হাদিসটা বর্ণনা করেছেন। হাম্মাদের উপরে আসমাউর রিজালের জগতে কয়েকটা অভিযোগ আছে। এক নম্বর অভিযোগ, ইজা ইনফারাদা, যখন সে এককভাবে হাদিস বর্ণনা করবেন, ফা লাইসা বিহুজ্জাতিন, তখন এটা দলিল হবে না। এটা হলো একটা। আরেকটা অভিযোগ আছে, হাম্মাদ হাদিস বর্ণনা করত, কিন্তু তার শেষ বয়সে স্মৃতি দুর্বল হয়ে গেছিল, কথা মনে রাখতে পারতো না, কথা আওলায় জাওলায় ফেলতো। এই হলো দুইটা। আরেকটা অভিযোগ হলো, এই হাম্মাদ হাদিস বর্ণনার ক্ষেত্রে তাদলিস করত। তাদলিস মানে হাদিসটা হুবহু যেইভাবে আছে এইভাবে না বলে একটু এদিক সেদিক করে ফেলতো। এই তিনটা অভিযোগ এই হাম্মাদের উপরে আছে। এবার আমরা আরও কয়েকটা হাদিস বাইর করি, যে হাদিসগুলা এই একই ঘটনা আর কোথাও আছে কিনা। এই যে একজন সাহাবী নবী জিজ্ঞাসা করছে আমার বাবা কোথায়, নবীজি তাকে কি উত্তর দিছে, এই ঘটনাটা অন্য কোনো কিতাবে আছে কিনা, এটা তালাশ করতে 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 এই ঘটনাটা সুনান ইবনে মাজাহ শরীফ আমি পাইছি। ইবনে মাজাহ শরীফে একই ঘটনা আছে। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আরও কয়েকজন সাহাবী এই ঘটনাটা বর্ণনা করেছেন। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু 1902 একজন সাহাবী একই ঘটনা বর্ণনা করেছেন। সাবেত আল বুনানি থেকে ইমাম জুহরি হাদিসটা বর্ণনা করছে। হাম্মাদ বিন সালামা সারা জুহরি বর্ণনা করছে। মামার ইবনে রাশাদ, যিনি প্রখ্যাত তাবি কারো দৃষ্টিতে সে তাবিঈ ছিল, তিনিও হাদিসটা এই একই ঘটনা বর্ণনা করেছে। অন্য যতগুলি কিতাবে যত জায়গায় এই ঘটনাটা পাইলাম, সেখানে আসছে এইভাবে। কিভাবে আমি আবার শোনাই। আল্লাহর হাবিবের কাছে একজন আগন্তুক, একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার আব্বা কোথায়? নবীজি বললেন ফিন্নার, জাহান্নামে। তখন তার চেহারাটা মলিন, চলে যাচ্ছে। তখন আবার নবীজি তাকে ডেকে আনছে। একই ঘটনা না? একই ঘটনা না? ডেকে এনে বলতেছে, ইজা মারারতা বিকবরি কাফিরিন, অন্য রিওয়ায়াত অন্য রিওয়ায়াত আছে ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার। অর্থাৎ তুমি যখন কোনো কাফের অথবা মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে, তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিও। এই কথাটা নবীজি বলছে। কিন্তু নবীজি আমার পিতা তোমার পিতা দুজনেই জাহান্নামী এই কথা বলেননি। বলছে কি, ইজা মারারতা বিকবরি কাফিরিন আও মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার।
তুমি যখন কোনো কাফের অথবা মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিও। এইভাবেই হলো নির্ভরযোগ্য নির্ভেজাল যে হাদিসগুলি, সেই হাদিসগুলিতে এই কথাটা আছে। কিন্তু আমার পিতা তোমার পিতা দুজনেই জাহান্নামে, এই কথাটা হাম্মাদ ছাড়া আর কেউ এইভাবে বর্ণনা করে না। যেহেতু যারা নির্ভরযোগ্য, ইমাম জুহরি, এরপরে মামার ইবনে রাশাদ সহ যারা নির্ভরযোগ্য, তারাই এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে নবীজির পিতা জাহান্নামে এই কথা বলেনি, তাদের উপরে কোনো অভিযোগ নাই। আর এই হাম্মাদের উপরে অভিযোগ আছে, সে হাদিস বর্ণনা করতে যাইয়া ইনফেরাদ করত, মুনফারিদ হাদিস বর্ণনা করত, ইজতেরাব করত, তাদলিস করত, অথবা তার স্মৃতি দুর্বল হয়ে গেছিল, কথা মনে রাখতে পারতো না, অনেক ধরনের অভিযোগ তার উপর আছে। এ থেকে বোঝা যায় হাম্মাদ ইবনে সালামা এর বর্ণিত এই হাদিস শরীয়তের দৃষ্টিতে দলিল হিসাবে যারা দিবে তারা উলুমুল হাদিস এবং আসমাউর রিজালের দৃষ্টিতে জাহেল, মূর্খ। এই হাদিসকে দলিল দেওয়া জায়েজ নাই, কারণ এই হাদিসের মধ্যে ভেজাল আছে। এই যে তারা ফিল মতন অথবা তাদলিস ফিল মতন, মতনের মধ্যে গন্ডগোল আছে, মতনের মধ্যে ভেজাল আছে। মুজতারিফ ফিল সনদ, মুজতারিফ ফিল মতন, এই দুই ক্ষেত্রেই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন লাইসা বিহুজ্জাতিন, এটার উপরে হুজ্জত হয় না। তাহলে এই হাদিসকে যারা সামনে এনে নবীজির আব্বাজান, নবীজির আম্মাজানকে জাহান্নামী বলতেছে, কিংবা নবীজির বাবা জাহান্নামী, এই কথা যারা বলতেছে, আমরা কি মনে করব? এগুলি খয়রাতি মুন্সি, লেখাপড়া তেমন করছে, লম্বা জুব্বা একটা লাগাইছে, ফাগরি একটা বাইন্দা, নামের আগে শায়েক, কথায় কথা শিরক, বেদাত, নাজেস, হারাম, খামোশ। এই চুরের দলের আরে বাহাসে ডাকলে আসে না কেন জানেন? থলের বিড়াল বের হয়ে যাবে। যতগুলি বাহাসে ডাকতেছি একটা তো আয় না। এই যে আপনারা জানেন 26 নভেম্বর একটা বাহাস হওয়ার কথা, অনেকে মিডিয়াতে জানেন। বাহাসটা আমরা আহ্বান করি নাই, বাহাসটা আহ্বান করছে ওয়াহাবিরা। চ্যালেঞ্জটা আমরা করি নাই, চ্যালেঞ্জ করছে তারা, এবং সেটার ভিডিও পর্যন্ত আছে, ভিডিও আছে, স্টাম্প আছে, স্টাম্পে লেখালেখি হয়েছে। প্রথম পক্ষ ওয়াহাবিরা আর দ্বিতীয় পক্ষ হইলাম আমরা সুন্নিরা। বাহাসের চ্যালেঞ্জ দিল তারা, প্রথম পক্ষ তারা। কিন্তু এখন ডিসির কাছে, এসপির কাছে প্রশাসনিক পারমিশনের ক্ষেত্রে সুন্নিরা আছে, ওয়াহাবিরা নাই। কি বোঝা যায় দুর্বলতাটা কার? আমাদের যদি দুর্বলতা থাকতো আমরা তো যাইতাম না, পিছু হইতে থাকতো। এখন তারা চ্যালেঞ্জ করে, তারাই আসে না, এতে কি বোঝা যায় ভেজালটা কোন জায়গায়? ওয়াহাবিরার কাছে না। আমরাও চাই আসুক, তারা প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিতরে আসুক। তবে যদিও দেশের পরিস্থিতি এখন ভালো না, সামনে নির্বাচন, এই ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে এই বিষয়টা পারমিশন দেবে কিনা নিশ্চিত না। তারপরেও আমরা চাই প্রশাসনের নিয়ন্ত্রণে একটা পরিবেশে তারা আসুক। যদি একবার কোথাও বাংলাদেশের যে কোনো জায়গায় চান্দুর বাচ্চারা যদি পায়, নজদির আছে এখন খাঁটি সুন্নি দাবি করে, সুন্নি কারে কয় কোরআন হাদিস দিয়ে শিখায় দেওয়া হবে। খালি একবার ফাইলই হইল, কিন্তু আয়না তো আয়না, কারে ধরবেন? এটা আয়না তো, বড় বড় ফাঁকনা ফাঁকনা আলাপ করে। আমরা সুন্নি বক্তা যারা আছে, আলেম আছে, আমাদেরকে আমরা বলি ক্যাম্বেসার, আমরা বলে ক্যাম্বেসারই করি, চ্যালেঞ্জ অনেক সময় করি। এগুলি কয় ক্যাম্বেসাররা চ্যালেঞ্জ করে বেশি। আরে বাবা, তুমি যদি ক্যাম্বেসার আমাদেরকে বলো, তাহলে আমরা গৌরব করে বলবো আল্লাহর হাবিবের ক্যাম্বেসার আমরা, আমার নবীর ক্যাম্বেসারি করাই কাজ, ঠিক না বেঠে? তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির ক্যাম্বেসার, আমরা মদিনার কামলিওয়ালার ক্যাম্বেসার।